মানবেতর অবস্থা পুরো বাংলাদেশে আর কোথাও নেই। এটা তো ঢাকা বাংলাদেশের হার্ট, পাশেই হচ্ছে বাংলাদেশের কেপিআই প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশের সকল এমপিদের কার্যালয়, ন্যাম ভবন, এখানে এত স্কুল কলেজ প্রতিষ্ঠান, এত কিছু। তো আপনি এখানে এরকম একটা মানে একটা অপরাধের আখড়াস্থল, এতগুলো মানুষকে একসাথে রাখছেন এবং এদের পারিপার্শ্বিক পরিস্থিতি এদের আপনার অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। তো এক পুলিশ কতভাবে নিয়ন্ত্রণ করবে? কারণ পুলিশ তো ধরতে পারে, অপরাধ নিয়ন্ত্রণ করতে পারে। ও যখন আবার জেল থেকে ফিরবে, বা ও যদি একদিন ফাইন মর্নিং সকালে ঘুম থেকে উঠে বললো যে আমি আজকে সকালে ঘুম থেকে উঠবো, নামাজ কালাম পড়বো, কাজে যাব, ভালো হয়ে যাব, তাহলে ওই কাজে কোন কাজে যাবে? কে তাকে কাজ দিবে? এ দায়িত্ব কার? আমরা তো ধরতে পারি, কিন্তু গড়ে তো আর দিতে পারি না। তো শুধু ধরার কাজে আমাদের দায়ভার দিবেন, এটা তো হবে না। জেনেভা ক্যাম্পে যাই হোক সব দাস পুলিশের, আমার কেন? মানে কারণ বলেন, আমাকে সব দোষী কেন করবেন আপনি? আপনি তো পত্রিকায় প্রকাশ করবেন, জনগণ দেখবে। হাজারো কারণের মধ্যে একটা ঘটনা হচ্ছে অপরাধ ঘটে। কেন অপরাধের ঘটে কেন, এটার দায়ভার তো আর আমার না। একটা ছেলে জন্ম থেকে বড় হয়ে 6 বছর বয়সে, 10 বছর বয়সে সে মাদক বিক্রি করতেছে কেন? মানে তার কি আর কাজ নেই? স্কুল কলেজে যাওয়ার সুযোগ ছিল না তার? সে কি পড়াশোনা করতে পারতো না? দেশের জন্য সম্পদ হইতে পারতো না? সে বোঝা হচ্ছে কেন? এই দায় কার? সবকিছুতে পুলিশকে টেনে নিয়ে আসা, মানে মানে এটা কি বলে, এটা আমাদের প্রতি এক ধরনের জুলুম, বৈষম্য সৃষ্টি করা। আমি তো মনে করি পৃথিবীর যে কোনো দেশের পুলিশের চেয়ে আমরা সবচেয়ে বেশি পরিশ্রম করি। আমাদের সামর্থ্য এত কম। ধরেন একটা উদাহরণ দিই, নিউ ইয়র্ক শহরে 1 কোটি মানুষ বাস করে, 55,000 পুলিশ 1 কোটি ভদ্র মানুষের জন্য। বাজেট হচ্ছে 90,000 কোটি টাকা, 90,000 কোটি টাকা। যে নিউ ইয়র্ক শহরের 1 কোটি মানুষের জন্য 55,000 পুলিশের। আর আমার পুরো ঢাকা শহরে পুলিশ আছে 30,000, মানুষ হচ্ছে 2 থেকে 2.5 কোটি। এবং ঢাকা শহর তো মাসাল্লাহ, বুঝতেছেন তো। নিউ ইয়র্ক শহরের সব মানে মানুষ তো অসভ্য, আর আমরা হচ্ছে সভ্য। আমাদের সভ্য মানুষের জন্য, 2.5 কোটি মানুষের জন্য আমার 30,000 পুলিশ, বাজেট হচ্ছে 4 থেকে 5 হাজার কোটি টাকা হয়তো হবে, আমি সঠিক জানি না। তো এরকম একটা অবস্থায় আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি আপনাদের। বড় দোষের শেষ নাই আপনাদের। যাই হয় পুলিশ দোষী। আমাদের তো এত কাজ আমাদের না। আপনারা চাপায় দেন, মনে করেন এটা পুলিশের, এটা পুলিশের, ওটা পুলিশের। যে শুধু জেনেভা ক্যাম্পের অপরাধটা হচ্ছে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের, সামর্থ্য আমাদের খুবই কম, একেবারেই কম। জেনেভা ক্যাম্পের জন্য আলাদা 20-50 জন 100 জন পুলিশ থাকলে আলাদা কথা ছিল, সেটা তো নাই। ওই আমরা থানা পুলিশ, আমার অফিসের পুলিশ একত্রিত যায় কাজ করে। এরপরে হলো জেনেভা ক্যাম্পে তো আপনি দেখবেন যে আপনি যান, আজকে যে কথা বলেন যে তারা কেন অপরাধের সাথে যুক্ত হচ্ছে, আর তো কেউ হচ্ছে না, তারা হচ্ছে কেন? এই উত্তর যখন পাবেন তখনই বুঝবেন যে আসলে দায়ীকে। পুলিশ তার কাজে আমি মনে করি যে যথেষ্ট সফল কম্পারেটিভলি। কারণ আমার তো সামর্থ্য নেই, আমাকে 200 টাকা দিয়ে যদি 2 কেজি ইলিশ আনতে বলেন, তো এটা আমার উপর জুলুম হবে না? বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বেশি প্রান্ত পুলিশের লোকজনই দিছে চাকরি করতে গিয়ে, আর কারা দিছে? ঝুঁকি থাকবে না মানে? এটা তো পৃথিবীর কোনো দেশে পুলিশ তো জীবন দেওয়ার জন্য তৈরি হয় না, জীবন দেওয়ার জন্য আর অন্যরা প্রস্তুত। পুলিশের লোকজন তো বাংলাদেশে সবচেয়ে জীবন দিতে হয়েছে।